বেশিরভাগ সবাই অনলাইনে আর্নিং এর ব্যাপারটাকে বেশ জটিল কঠিন মনে করে। তারা মনে করে অনলাইনে আর্নিং করতে গেলে প্রচুর স্মার্ট হইতে হবে, প্রোডাক্ট সোর্সিং করা লাগবে, এটা ওইটা অনেক কিছু করতে হবে। বাট সত্য কথা হচ্ছে আপনি মাত্র 300টা শব্দ লিখেই অনলাইনে আর্নিং শুরু করতে পারবেন। পারবেন 300টা শব্দ লিখতে? যদি পারেন, যদি আপনি 300টা শব্দ লিখতে পারেন, তাহলে কিভাবে আপনি অনলাইনে আর্নিং শুরু করতে পারবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের সামনে ক্লিয়ার করব। এবং আমরা মোটামুটি সবাই লেখালেখি করতে পারি, জাস্ট একটু সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি লেখাটা শুরু করেন এবং জাস্ট আমার দেওয়া গাইডলাইনটা যদি মেনে চলেন। আমি নিজে এই উপায়ে বহুভাবে আর্নিং করেছি, এখনো করছি, আপনিও করতে পারবেন। আমাদের শিওর আর্নিং এর অনেক স্টুডেন্ট এই টাইপের মেথডগুলো ব্যবহার করে আর্নিং করছেন, অ্যান্ড এটা আপনার জন্য করাটা অনেক ইজি হয়ে যাবে। দেখেন, বর্তমান দুনিয়াতে সব থেকে সহজ কাজ হচ্ছে অনলাইনে আর্নিং করা, আর সব থেকে কঠিন কাজ হচ্ছে শুরু করা। আপনার আশেপাশে এত মানুষ আছে যারা এত উপায়ে অনলাইনে আর্নিং করতেছে যেটা আপনার কল্পনারও বাইরে। আপনিও মনে করতেছেন ভাই আমিও তো অনলাইনে আর্নিং করতে পারি, এই যে মনে করতেছেন, বাট কঠিন কাজটা হচ্ছে শুরু করতে পারা। আপনি শুরু করেন নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার অনলাইনে আর্নিংটা শুরু হয় নাই। সো যদি এই সহজ কাজটা অর্থাৎ অনলাইনে আর্নিংটা যদি স্টার্ট করতে চান, তাহলে সব থেকে কঠিন ফেজটা পার হইতে হবে, সেটা হলো স্টার্ট করা। সো আজকে আমি যেভাবে বলবো, আপনি ভিডিওটা দেখলেন, দেখে ভিডিওটা স্টপ করে আপনি আপনার মতো চলে গেলেন, ভাই এই কাজ কইরেন না। যেটা বলবো জাস্ট সেই অনুযায়ী আপনি পুরা জিনিসগুলো আজকে থেকেই পুরা গাইডলাইনটা ফলো করা শুরু করেন, অ্যান্ড এখান থেকে 3-4 মাস পরে এসে এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন আপনি আসলেই আর্নিং শুরু করতে পারছেন কিনা। তো চলেন আমরা একে একে ভিডিওর এই 4টা জিনিস সম্পর্কে জেনে নিই। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জাস্ট আমাদের শিওর আর্নিং প্রোগ্রাম সম্পর্কে একটা আপডেট দিয়ে রাখি। আমাদের শিওর আর্নিং প্রোগ্রাম হচ্ছে এমন একটা মেথড বা এমন একটা সিস্টেম, এমন একটা প্রোগ্রাম যেখানে আমরা 8 মাস সময়ের মধ্যে আপনাকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে স্কিল ডেভেলপ করিয়ে এই 8 মাসের মধ্যে আর্নিং স্টার্ট করাবো। অর্থাৎ 8 মাস আমাদের এই প্রোগ্রামটা চলবে। আপনি প্রোগ্রাম চলাকালীন সময়েই আর্নিং করতে পারবেন। কিভাবে করবেন, কি কি করতে হবে, সেই সকল দায়িত্ব আমার। আর আপনি যদি এই 8 মাসের মধ্যে আর্নিং শুরু করতে না পারেন, তাহলে আমি আপনার জব প্লেসমেন্ট করব 100% গ্যারান্টি। অ্যান্ড যেহেতু আপনি নিজে আর্নিং করবেন, যদি নিজে আর্নিং করতে না পারেন তাহলে আমি আপনার জব প্লেসমেন্ট করব। দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং প্রোগ্রাম। আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন, নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের কোর্সের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন হতে পারেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। 300 শব্দ লিখে আর্নিং করতে গেলে আপনাকে মূলত 5টা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, নিশ সিলেকশন। প্রথমেই আপনার যে কাজটা হবে সেটা হলো একটা স্পেসিফিক টপিক বেছে নেওয়া, অ্যান্ড এই টপিকটাকে মূলত আমাদের ভাষায় আমরা নিশ বলে থাকি। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট টপিক বেছে নেবেন এবং সেই টপিকটা সেই নিশটাই আপনাকে হেল্প করবে আর্নিং জেনারেট করতে। এখন আপনি বলতেই পারেন আপনি কোন নিশ বা কোন টপিকটা বেছে নেবেন। আমার সাজেশন হচ্ছে আপনি যে কাজটা ভালো পারেন, ভালো বুঝেন, আপনি সেটা নিয়ে কাজ করেন। আপনি যেটা পারেন না, বুঝেন না, সেটা দিয়ে কি কাজ করা যাবে না? হ্যাঁ যাবে, একটু কষ্ট হবে, এছাড়া আর কিছু নাই। সো কষ্টটাকে যদি একটু কমাইতে চান, আপনি যেটাতে আপনার ভালো লাগে কাজ করে, আপনার এক্সপিরিয়েন্স আছে, এমন কোনো কিছু নিয়ে কাজ শুরু করেন। ধরেন আপনি গার্ডেনিং পছন্দ করেন, ওকে, আপনি নিজে অনেক গার্ডেনিং করেন, গাছপালা লাগান, আপনি পরিচর্যা করতে বুঝেন, সো মোটামুটি আপনার বেশ ভালো এক্সপিরিয়েন্স আছে গার্ডেনিং নিয়ে, তাহলে আপনি শুরু করেন, গার্ডেনিং নিয়েই কাজ করা শুরু করেন। তবে মনে রাখবেন আমরা এমন ধরনের টপিকগুলো বা নিশগুলো নিয়ে কাজ করবো যেগুলো এভারগ্রিন। এভারগ্রিন বলতে কি, যেটা আজকে নিউজ বা আজকের টপিক কালকে পুরাতন হয় না, এই টাইপের জিনিসগুলো। সাধারণত ধরেন ক্রিকেট, ফুটবল বা কোনো নিউজ, এই জিনিসগুলো আপনি আজকের খবর, কালকেটা জাস্ট বাসি। সো এই টাইপের জিনিস নিয়ে আমরা কাজ করব না। গার্ডেনিং মানুষ আগেও করতে চেয়েছে, এখনো করতে চাচ্ছে, ভবিষ্যতেও করতে চাইবে। সো আমরা গার্ডেনিং করতে পারি। এমন টাইপের যে টপিকগুলো মানুষ সাধারণত সবসময় খুঁজে থাকে, আমরা এমন যে কোনো একটা নিশ বেছে নিব। সো যদি আপনার নিশ বেছে নেওয়া হয়ে যায়, তাহলে আপনার প্রথম স্টেপ ডান। চলেন সেকেন্ড স্টেপ সম্পর্কে জানি। স্টেপ 2, কন্টেন্ট রাইটিং। সেকেন্ড স্টেপে এসে আপনাকে যেটা করতে হবে, আপনি যে নিশটা সিলেক্ট করেছেন সেই নিশের উপরে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। আপনি ধরেন বেঁচেছেন গার্ডেনিং, এবার গার্ডেনিং নিয়ে আপনি একটু টপিক রিসার্চ করেন যে গার্ডেনিং নিয়ে আপনি কি কি বিষয়ে কথা বলতে পারেন। ধরেন বাড়ির ছাদে গাছ লাগানোর জন্য কি কি করতে হবে, এটা একটা টপিক হইলো। বাড়ির ছাদের গাছ কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, সেটা একটা টপিক হইতে পারে। কোন সিজনে কোন গাছ লাগাইলে ভালো হয়, সেটা আর একটা টপিক হইতে পারে। আপনারা আপনাদের বারান্দাতে কিভাবে গার্ডেনিং করতে পারেন, আপনারা তাই নিয়ে একটা টপিক করতে পারেন। ইনডোর প্লান্ট কিভাবে আপনারা বাছাই করবেন, কোন কোন প্লান্টগুলা নিয়ে কাজ করবেন, এটা একটা টপিক হইতে পারে। সো একটা টপিক বেছে নিবেন আপনার নিশ অনুযায়ী, অ্যান্ড সেই টপিকের উপরে কন্টেন্ট রাইট করবেন। এখন আপনি বলতেই পারেন ভাই আমি লিখতে পারি না। ভাই মাত্র 300টা শব্দ, মাত্র 300টা শব্দ লিখবেন। অ্যান্ড এই 300টা শব্দ আপনার, যেহেতু অলরেডি আমি যেটা বলছি যে আপনার এক্সপিরিয়েন্স আছে, এমন একটা টপিক বেছে নেন। সো
আপনার এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনার ওইটা নিয়ে লিখতে কিন্তু অসুবিধা হবে না। যার যেটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে, ইন্টারেস্ট আছে, সে ওইটা নিয়ে নাড়াচাড়া করে। সো আপনিও নাড়াচাড়া করেন, আপনিও কিন্তু এটা নিয়ে লিখতে পারবেন যদি আপনি আসলে ওই টপিককে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তো তাই না? এখন আমি ধরে নিচ্ছি আপনার ইন্টারেস্ট আছে, এক্সপিরিয়েন্স আছে, তাহলে তো আপনার জন্য লেখা ইজি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এমন একটা টপিক বেছে নিয়েছি যেখানে আমার আসলে খুব একটা বেশি ইন্টারেস্ট নাই, খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নাই, তাহলে কি করব? তাহলেও সমস্যা নাই, আপনি জাস্ট এআই এ চলে যান, গ্রকে যাইতে পারেন, জেমিনিতে যাইতে পারেন, চ্যাট জিপিটি আছে, পারপ্লেক্সিটি আছে, ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে যান, আপনার জন্য সবকিছু ওপেন। গিয়ে আপনি সেখানে সুন্দর একটা প্রম্পট দেন, দিয়ে বলেন ভাই আমাকে এইটার উপরে একটা কন্টেন্ট লিখে দাও, কন্টেন্টটা যেন মোটামুটি মনে হয় হিউম্যান রিটেন, দেখে যেন মানুষজন তাদের সাথে কানেকশনটা ফিল করতে পারে, ইমোশনাল জিনিসপত্র যেন মানুষ কানেক্ট করতে পারে, এইভাবে আপনি সুন্দর করে একটা প্রম্পট লিখে দিবেন। অ্যান্ড ওই প্রম্পটের উপরে বেস করে কন্টেন্টটা বের করেন। কন্টেন্ট বের করার পরে পড়েন, দেখেন কন্টেন্টটা সুন্দর আছে কিনা, একটু ক্রস চেক দেন, দেখে যদি মনে হয় যে না কন্টেন্টটা কোথাও কোথাও একটু মডিফাই করলে ভালো হয়, মডিফাই করেন। ওকে, আরো ভালো হয় যদি আপনি ওই রিলেটেড একটা দুইটা ভিডিও দেখেন, একটা দুইটা কন্টেন্ট পড়েন অন্য মানুষের, তাহলে আপনি আরো সহজে ওই কন্টেন্টটাকে আরো সুন্দর করে লিখতে পারবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপের কাজ। যদি এই কাজটুকু করতে পারেন, আপনি ভাই রেডি, আপনি রেডি। এই যে আপনি একটা জিনিস নিয়ে কন্টেন্ট লিখলেন না, কয়টা শব্দের লিখবেন? 300 শব্দের। ঠিক আছে, এআই দিয়ে লিখেন, আপনি নিজে লিখেন, কোথা থেকে পড়ে লিখেন, 300 শব্দের একটা কন্টেন্ট লিখতে পারলেই হচ্ছে। জাস্ট এইটুকুই। এর পরের স্টেপগুলো আপনাকে আর্নিং শুরু করতে হেল্প করবে। স্টেপ নাম্বার 3, প্ল্যাটফর্মস। আপনি তো কন্টেন্ট অলরেডি লিখে ফেলেছেন, নাও দ্য কোশ্চেন ইজ আপনি এই কন্টেন্টটা পাবলিশ করবেন কোথায়? আপনি কি আপনার কম্পিউটারে রেখে দিবেন? অবশ্যই না। আমরা কন্টেন্টটাকে পাবলিশ করব কোথায় করব? আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম বেছে নেন, হইতে পারে ফেসবুক, হইতে পারে ইনস্টাগ্রাম, হইতে পারে কোরা, মিডিয়াম, অন্য যে কোনো কিছু, আপনার যেখানে ইচ্ছা আপনি এমন একটা প্ল্যাটফর্ম বেছে নিয়ে সেই প্ল্যাটফর্মে আপনি কাজ করেন। ধরেন আপনি ফেসবুক বেছে নেবেন, তাহলে কি করবেন? ফেসবুকে একটা পেজ খুলেন, পারলে আপনার প্রোফাইলেও একই সাথে কাজ করেন, অ্যান্ড একই সাথে যে যে গ্রুপগুলোতে গার্ডেনিং নিয়ে কথা বলে ওই গ্রুপগুলোতে জয়েন দেন। জয়েন দেওয়ার পরে এইবার আপনি আপনার ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট পাবলিশ করবেন, ফেসবুক পেজে কন্টেন্ট পাবলিশ করবেন, ফেসবুক গ্রুপগুলোতে কন্টেন্ট পাবলিশ করবেন। যেহেতু আপনি গার্ডেনিং রিলেটেড কন্টেন্ট গার্ডেনিং রিলেটেড গ্রুপে পোস্ট করতেছেন, তার মানে কি যারা গার্ডেনিং নিয়ে অভ্যস্ত বা যারা গার্ডেনিং নিয়ে ইন্টারেস্টেড তারাই কিন্তু ওই গ্রুপগুলোতে আছে। তার মানে আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছেন। যেহেতু ওই গ্রুপগুলোতে যারা গার্ডেনিং নিয়ে আগ্রহী তারাই জয়েন আছে, অ্যান্ড আপনিও গার্ডেনিং নিয়ে টিপস শেয়ার করেন, তার মানে সময়ের সাথে সাথে আপনি কিন্তু বেশ ভালো সংখ্যক একটা অডিয়েন্স পাবেন। সো আপনাকে প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। আপনি চাইলে মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করতেই পারেন, বাট একটা প্ল্যাটফর্মে কাজ করলেও খুব একটা বেশি অসুবিধা হবে না যদি আপনি ঠিকঠাক ভাবে পুরো কাজটা করতে পারেন। তো ওকে, তো আমরা প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি, এর পরের কাজটা কি? স্টেপ নাম্বার 4, কনসিস্টেন্সি। আপনি যখন একটা প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন, এইবার আপনি রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট পাবলিশ করেন। কিভাবে? আপনি হিসাব করবেন 30 দিন, মাসে 30 দিন, আমি 30 দিনই কন্টেন্ট পাবলিশ করব, 1 বছর 365 দিনই আমি কন্টেন্ট পাবলিশ করব। কিভাবে? এই যে ডেইলি একটা করে আমি কন্টেন্ট লিখবো। তার জন্য আমার মাত্র হয়তো 20 থেকে 30 মিনিট টাইম দেওয়া লাগবে, কারণ শব্দ তো মাত্র 300টা, কতই বা সময় লাগবে 300টা শব্দ লিখতে? সো জাস্ট ডেইলি 20-30 মিনিট টাইম দিয়ে আমরা একটা করে কন্টেন্ট লিখবো, এন্ড ওইটা আমরা হচ্ছে, যদি আমরা ফেসবুক প্ল্যাটফর্মকে বেছে নিই তাহলে ফেসবুকে পোস্ট করবো, যদি আমরা ইনস্টাগ্রাম বেছে নিই ইনস্টাগ্রামে পোস্ট করবো, যদি আমরা লিঙ্কডইন বাছি, কিংবা যদি আমরা কোরা বাছি, কিংবা মিডিয়াম বেছে নিই, তাহলে ওই প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করবো। দেখেন, আপনি যদি রেগুলারলি কন্টেন্ট পোস্ট করেন তাহলে কি হবে ব্যাপারটা বুঝতে হবে। যেহেতু গার্ডেনিং নিয়ে আপনি কন্টেন্ট করছেন, আর গ্রুপগুলোতে বা আপনার অডিয়েন্স যারা আছে তারাও গার্ডেনিং পছন্দ করে, অর্থাৎ আপনি যখন নিয়মিত গার্ডেনিং নিয়ে বিভিন্ন টিপস শেয়ার করবেন, মানুষজন বুঝতে পারবে ভাই আপনি ওই সেক্টরে এক্সপার্ট। তখন কিন্তু তাদেরকে যে কোনো বিষয়ে কনভিন্স করা ইজি। কিভাবে করবেন? চলেন নাম্বার 5-এ আমরা সেটা বুঝি। স্টেপ নাম্বার 5, স্টার্ট আর্নিং। আপনার অডিয়েন্স যখন বুঝতে পারলো যে ভাই আপনি আসলে ওই সেক্টরে এক্সপার্ট, আপনি আসলেই গার্ডেনিং বুঝেন, আপনি আসলে গার্ডেনিং নিয়ে অনেক জানাশোনা আছে আপনার, তখন কিন্তু তারা আপনার থেকে কোনো টিপস পাইতে তারা কিন্তু মুখিয়ে থাকবে। এইবার হচ্ছে আমাদের কাজ, কিছু একটা সেল করেন। কি সেল করবেন ভাই? যে কোনো কিছু সেল করেন। আপনি ভাই গার্ডেনিং কি করে করতে হয় তার উপরেই আপনি একটা ইবুক লিখেন না, সেই একটা ইবুক লিখে $10, আপনি সেই $10 ইবুকটা সেল করেন। আপনি যদি মনে করেন যে না ঠিক আছে ইবুক না, আমি একটা ওয়ার্কশপ নিব, আপনি 50 জন বা 100 জনের একটা ওয়ার্কশপ নেন, সেখানে একটা অ্যামাউন্ট চার্জ করেন, অ্যান্ড দেন দেখেন সেখান থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট আর্নিং হওয়া স্টার্ট করবে। অ্যান্ড ব্যাপারটা কিন্তু খুবই ইজি। কেন ইজি? দেখেন, আপনার যেহেতু নিয়মিত সুন্দর সুন্দর কন্টেন্ট পাবলিশ করছেন, আর এমন মানুষের কাছে কন্টেন্ট পৌঁছাচ্ছে যারা ওই টপিক নিয়ে ইন্টারেস্টেড, তার মানে আপনি কিন্তু প্রপার অডিয়েন্সকে কানেক্ট করতে পারছেন। এবার প্রপার অডিয়েন্সকে যদি আপনি কানেক্ট করতে পারেন,
তাহলে স্বাভাবিকভাবে আপনার থেকে তারা কিন্তু সার্ভিস নিতে চাইবে। কেমন? ধরেন আমি নিয়মিত স্বাস্থ্য নিয়ে কথাবার্তা বলি, আমি স্বাস্থ্য নিয়ে কথাবার্তা বলি। এখন আমি যদি বলি ভাই ঠিক আছে আপনি আমার কাছে আসেন, আমি আপনাদের জন্য একটা ইবুক লিখছি বা একটা বই লিখছি, এই বইটা যদি আপনারা পড়েন তাহলে আপনার শারীরিক সুস্থতার জন্য যা যা করা দরকার সে সবকিছু আপনি জানতে পারবেন, আপনি আসেন আমার কাছে, আমি আপনার জন্য বইটা লিখে দিচ্ছি। যদি এটা হয় অ্যান্ড আমি যদি আসলে আপনাদের মনে ওই জায়গাটা তৈরি করতে পারি যে না ভাই হেলথ নিয়ে আমি ভালো বুঝি, তাহলে কিন্তু আপনারা আমার থেকে হেলথের একটা ইবুক নিতে আগ্রহ দেখাবেন, তাই না? এট দ্য সেম টাইম আপনি যদি গার্ডেনিং ভালো বুঝেন আর আমি যদি গার্ডেনিং নিয়ে আসলে যদি ইন্টারেস্টেড থাকি, তাহলে আমি আপনার থেকে সার্ভিস নিব না? আপনি যদি আসলে অন্য যে কোনো টপিক ইচ্ছা মতো ধরেন না ভাই, আপনার যা ভালো লাগে আপনি তাই করেন, ধরেন আপনি বুঝেন যে স্মার্ট ফার্মিং কি করে করতে হয়, এখন আমিও এটা নিয়ে আগ্রহী, তাহলে আমি আপনার থেকে ওই হেল্পটা নিতে চাইবো না? সো এটাই কিন্তু মূল বিষয়। আপনি যদি আসলেই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারেন, যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন, আর যদি প্রপার প্ল্যাটফর্মে প্রপার মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করতে পারেন, তাহলে তাদের কাছে যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস সেল করে আপনি কিন্তু আর্নিং করতে পারেন। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো কোনো ইবুক লেখার এক্সপিরিয়েন্স নাই, আমার তো কোনো ওয়ার্কশপ নেওয়ার এক্সপিরিয়েন্স নাই। সেই ক্ষেত্রে আপনি চাইলে অন্যের প্রোডাক্ট বিক্রি করে অ্যাফিলিয়েটের মাধ্যমে, ড্রপ শিপিং এর মাধ্যমে আর্নিং স্টার্ট করতে পারেন। কিভাবে? ধরেন আপনি গার্ডেনিং নিয়ে কথা বলতেছেন, তো আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ইউনিক গাছের চারা মানুষের সামনে নিয়ে আসলেন, ভাই যাদের লাগবে আপনারা নিয়ে নেন, যাদের সার লাগবে আমার থেকে সার নিয়ে নেন, যাদের হচ্ছে এই ধরনের ইকুইপমেন্টস গুলো লাগবে আমার থেকে নিয়ে নেন। ইকুইপমেন্টস আপনার না, আছে দারাজের অন্য কোনো সেলারের বা অন্য কোনো ফেসবুক পেজের কাছে আছে, আপনি তাদের থেকে অর্ডারটা নিচ্ছেন, আপনার কাস্টমার থেকে অর্ডারটা নিচ্ছেন, আপনি মূলত দিচ্ছেন কার কাছে? ওই যে দারাজের সেলার বা ফেসবুক পেজ, সেখানে ওদেরকে টাকা দিচ্ছেন, ওরা দাম রাখছিল 500 টাকা, আপনি দাম রাখলেন 600 টাকা। এই যে 600 টাকা আপনি যে কাস্টমার থেকে নিলেন, এইটা দিয়ে 500 টাকা দিয়ে জিনিসটা কিনলেন, কিনে কাস্টমারের বাড়িতে পাঠিয়ে দিলেন, আপনার এখান থেকে প্রফিট স্টার্ট হওয়া শুরু করতেছে। এন্ড দেখেন পুরো সিস্টেমটা আপনি কিন্তু টাইম দিচ্ছেন মাত্র ডেইলি 20 থেকে 30 মিনিট, আর এই ডেইলি 20 থেকে 30 মিনিট টাইম দিয়েই আপনি একটা আর্নিং সোর্স স্টার্ট করতে পারছেন, যেটা আপনার একটা সাইড ইনকাম সোর্স হিসেবে আপনি এটাকে আস্তে আস্তে আরো অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন। তো এই আর কি, আপনারা এইভাবে যদি ট্রাই করে দেখেন, দেখবেন যে না আসলে কাজ করছে। আমি নিজে এই ফর্মুলাগুলো ইউজ করে আমি মাল্টিপল টাইম ইউজ করেছি, অ্যান্ড মাল্টিপল টাইম আমি এই সেম ফর্মুলা ইউজ করে বেশ ভালো অ্যামাউন্টের আর্নিং জেনারেট করেছি। আপনারা অনেকে আছেন যারা হয়তো আমাকে কোড়াতে চিনেন, অনেকে আছেন যারা আমাকে হয়তো ফেসবুকে চিনেন। সো আমার কিন্তু ফেসবুক বলেন, কোড়া বলেন, বিভিন্ন মিডিয়ামে, অ্যাট দ্য সেম টাইম মিডিয়ামেও আমি কিন্তু করছি এই সেম ফর্মুলা কাজে লাগিয়ে ফেসবুক, মিডিয়াম, কোড়া এই প্ল্যাটফর্মগুলোতে আমি কিন্তু আর্নিং করেছি। এন্ড এটা আসলে প্রত্যেকবারই কাজ করে। আমি নিজে করেছি, আমাদের স্টুডেন্টরা যখন করেছে তখনও তারাও দেখছে যে না এটা দিয়ে অনেক ভালো করা যায়, এন্ড আপনিও যদি করেন আপনিও অনেক ভালো কিছু করতে পারবেন। তো এই আর কি, ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।